আল্লাহ তাআলা বাবা আদমকে লক্ষ্য করে বলতেছেন, আদম তোমার চতুর্পাশে লাখো কোটি ফেরেশতা দাঁড়িয়ে আছে, একটা কাজ করো, তুমি সকল ফেরেশতাদেরকে আগে সালাম দাও। বাবা আদম সমস্ত ফেরেশতাদেরকে একটা সালাম দিয়েছেন, আসসালামু আলাইকুম। এবার বাবা আদমকে আল্লাহ তাআলা বলতেছেন, আদম গো তুমি লক্ষ্য করে শোনো ফেরেশতারা কি জবাব দেয়, তুমি এটা মনোযোগ দিয়ে শুনবা। ফেরেশতারা জবাব দিয়েছেন, ওয়া আলাইকুমুস সালাম। আল্লাহ তাআলা বলতেছেন, আদম গো আজ থেকে কিয়ামত পর্যন্ত তোমার সন্তানদের, আমরা কার সন্তান বলেন, আমরা কার সন্তান? আরে জবান খুলেন, আমরা কার সন্তান? আদম নবীর সন্তান। আদম আলাইহিস সালাম আমাদের বাবা, আমরা হলাম তিনার সন্তান। আল্লাহ তাআলা জানিয়ে দিচ্ছেন, আদম গো আজ থেকে কিয়ামতের পূর্ব পর্যন্ত তোমার সন্তানরা একে অপরের সঙ্গে যখন দেখা হবে, একজন আরেকজনকে অভিবাদন জানানোর পদ্ধতি শিখিয়ে দিলাম, সালাম সালাম আর সালাম। কিন্তু এই সালাম আজকে হারিয়ে গেছে সমাজ থেকে। আমাদের মুসলমান এর বাচ্চাদেরকে সর্বপ্রথম আজকে শেখানো হয় বাই বাই, টাটা, গুড মর্নিং, গুড আফটারনুন। বলেন শেখায় কিনা? আরেকটু বলেন শেখায় কিনা? এবং আমাদের শতকরা 92 জন মুসলমানের দেশে যখন স্কুলে ক্লাসে শিক্ষক ঢুকে, তখন শিক্ষক ছাত্রদেরকে শেখায় গুড মর্নিং স্টুডেন্টস, আর শিক্ষার্থীরা ছাত্ররা জবাব দেয় গুড মর্নিং টিচার। আমার ছাত্রদেরকে গুড মর্নিং শেখানো হয়, শিক্ষকও গুড মর্নিং শিখায়, কিন্তু কথা ছিল এখানে সালাম শেখানো। বলেন কি ছিল? বলেন বলেন বলেন, সালাম শেখানোর কথা ছিল। আফসোস আজকে মুসলমানরা সালামটাকে বাদ দিচ্ছে, তালাক দিচ্ছে, গৃহবন্দী করে ফেলছে। সেখানে ইহুদি খ্রিস্টান হিন্দুদের নমস্কার আদাব, তারপরে এই বাই বাই টাটা এগুলি ঢুকিয়ে ফেলছে। আমরা এই ইহুদি খ্রিস্টানদের সংস্কৃতিকে ডাস্টবিনে ফেলে দিয়ে সেই জায়গায় আমরা চালু করব সালাম। বলেন কি চালু করব? আরেকটু বলেন, সালাম। ভাইরা আমার, সালামের ফজিলত কি? আপনি যদি সালাম দেওয়ার অভ্যাস গড়ে তুলতে পারেন, সমাজে আপনি যদি মানুষকে সালাম দিতে পারেন, আপনার জন্য 2টা পুরস্কার। 1 নাম্বার পুরস্কার হলো আল্লাহ তাআলা আপনার মান সম্মান বাড়াইয়া দিবেন। সুবহানাল্লাহ কয় না? কি বাড়াইয়া দিবেন? সম্মান বাড়াইয়া দিবেন। নাম্বার 2, নবীজি বলতেছেন যে মানুষটা সমাজে বেশি বেশি সালাম দিবে, আল্লাহ তাআলা তার দুশমনগুলিকে দুস্থ বানাইয়া দিবেন। আরেকটু আস্তে সুবহানাল্লাহ। এটা হলো বাহিরের সালামের উপকারিতা। এবার আল্লাহ নবী বলেন, আমার উম্মত তুমি যখন ঘরে প্রবেশ করবা, ঘর থেকে বের হবা, তখনও তুমি সালাম দিবা। যদি তুমি ঘরে ঢোকার সময় সালাম দিয়ে প্রবেশ করতে পারো, তোমার ঘর থেকে 2টি জিনিস বের হয়ে যাবে আর 2টি জিনিস ঢুকে যাবে। এটা আর বলার দরকার নাই নাকি? কি বের হয়ে যাবে এটা বলবো? আল্লাহ নবী বলতেছেন, তুমি যখন ঘরে প্রবেশ করবা, তুমি সালাম দিবা। ঘরে কেউ থাকুক আর না থাকুক, কেউ থাক আর না থাক, আমরা ঘরে প্রবেশ করার সময় একটা সালাম দিব। যদি আপনি যদি সালাম দিয়া ঘরে প্রবেশ করতে পারেন, তাহলে আল্লাহ তাআলা আপনাকে 2টা পুরস্কার দিবেন। 1 নাম্বার পুরস্কার হলো আপনার ঘর থেকে শয়তান মিয়া বের হয়ে চলে যাবে। কোন মিয়া? বলেন কোন মিয়া? আর একটু কথা বলেন না, কোন মিয়া? আপনার ঘরে শয়তান থাকতে পারবে না। বলেন তো শয়তান তাড়ানোর ঔষধটার নাম কি? সালাম। আরেকটু বলেন, শয়তান ঘর থেকে বের করে দেওয়ার ঔষধটার নাম? আরেকবার। এই সালামটা আমরা ঘরে ঢুকে সালাম দেওয়ার অভ্যাসটা চালু করব ইনশাআল্লাহ মারা যাওয়ার পরে। বলেন কবে? কবে কবে? আরে কথা বলে না, কবে? আজ থেকে। কাল থেকে কেন? আজ থেকে। আজকে ঘরে থাকবেন না, ঘরে যাবেন না, ঘরে ঢোকার সময় কি দিবেন? সালাম দিবেন। অবশ্য আমরা চাষি বেজি মনে করবো আর কি, যে বুড়া আবার এটা কোন নমুনা চালু করছে, কারণ জীবনে তো দেন নাই। আজকে প্রথম দিলে একটু গন্ডগোল লাগতে পারে, লাগুক। ইনশাআল্লাহ আজকে থেকে সালাম দেওয়া শুরু। বলেন শয়তান তাড়ানোর ঔষধটার নাম? আরেকটু সবাই বলেন। মাশাআল্লাহ। 1 নাম্বার চলে গেল। নাম্বার 2,
যে ব্যক্তি ঘরে ঢোকার সময় সালাম দিয়ে প্রবেশ করবে, আল্লাহ তাআলা তার ঘর থেকে অভাব, অনটন, ঋণের কষ্ট, মুসিবত সব বের করে দিবেন। এখানে ওয়াস্তে বললেন, আরেকটু উচ্চ স্বরে আরেকবার। তাহলে কয়টা জিনিস বের হয়ে চলে যাবে? অসুখ, অশান্তি, বালা, মুসিবত, অভাব, অনটন আর মিস্টার শয়তান মেয়েও বের হয়ে চলে যাবে। যখন আপনার ঘর থেকে অশান্তি, অভাব, অনটন বের হয়ে যাবে, ঢুকবে কে? শান্তি। ঢুকবে কে? আরেকটু বলেন। আমরা এই শান্তি চাই? কেনা কেনা চাই? একটু হাত উঠান। সবাই চাই? তাহলে ঘরে ঢোকার সময় চালু করব আরেকবার। আল্লাহ কবুল করুন। প্রিয় উপস্থিতি, সালাম পর্ব শেষ। এখন একটা ছোট্ট প্রশ্ন রয়ে গেল। আমার ভাইয়ের একটা ছোট্ট প্রশ্ন হলো, আমার দিকে তাকান, আমার দিকে। আরে এই যুবকরা আমার দিকে, জাস্ট ফর লুক মি, আমাকে দেখেন, অন্য কোথাও না। আমার যুবক ভাইয়েরা, এখন একটা ছোট্ট প্রশ্ন, আমরা দামি না ফেরেশতারা দামি? হ্যাঁ, একজনে জবাব দিচ্ছেন ফেরেশতা দামি। আপনারা কি বলেন? আমরা দামি। কেমনে? ছোট বাচ্চা জবাব দিচ্ছে, আমরা সৃষ্টি জগতে শ্রেষ্ঠ সৃষ্টি মানুষ। বলেন, সৃষ্টি জগতে শ্রেষ্ঠ সৃষ্টি মানুষ। আবার সৃষ্টি জগতে নিকৃষ্ট সৃষ্টি এটাও মানুষ। যারা জান্নাতে যাবে তারা হলো শ্রেষ্ঠ, আর যারা জাহান্নামে যাবে এই মানুষগুলো আপনার বাড়ির কুকুর সৌরের চাইতেও নিকৃষ্ট। বালহুম আদাল, এরা হলো চতুষ্পদ জন্তুর চাইতেও নিকৃষ্ট। প্রিয় উপস্থিতি, আমার মূল বক্তব্যটা হচ্ছে, আল্লাহ তাআলা বাবা আদমকে দিয়ে আগে সালামটা কেন দেওয়াইছেন? একটা প্রশ্ন রয়ে গেছে। আল্লাহ নবী এটার জবাব দিয়েছেন 1450 বছর আগে। ইন্না আউলান নাস মান বাদাআহুম বিসসালাম। মানুষগুলোর মধ্যে সবচাইতে ভালো মানুষ, সবচাইতে ভালো মানুষ, ভালো করে বুঝছেন, সবচাইতে ভালো মানুষ হলো সেই মানুষ যে আগে সালাম দেয়। সুবহানাল্লাহ কইছে না? বলেন তো, কোন মানুষটাকে ভালো বলছেন? যে আগে নাকি সালাম নেয়? সালাম নেওয়া নাকি দেওয়া? আরেকটু বলেন, নেওয়া নাকি দেওয়া? দেওয়াকে নবীজি কি বলছেন? সবচাইতে দামি বলছেন। বলেন, দেওয়াকে কি বলছেন? সবচাইতে দামি বলছেন। এখন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যদি ফেরেশতারা সালামটা দিত, আর আদম নবী যদি সালামটার জবাব দিতেন, তাহলে দেখা যাইতেছে শ্রেষ্ঠত্বের দাবিটা চলে যায় ফেরেশতাদের হাতে। বুঝাইতে পারছি? আল্লাহ চান না, তোদেরকে আমি শ্রেষ্ঠত্বের দাবিদার হতে দিব না, সবচাইতে দামি হতে আমি দিব না। সবচাইতে দামি সৃষ্টি আমার আদম। আরেকটু আস্তে, সবচাইতে দামি সৃষ্টি আদম। এই জন্য আদমকে দিয়ে সালামটা দেওয়াইলাম, যেন সবচাইতে বেশি মর্যাদা, শ্রেষ্ঠত্ব এটা বহাল থাকে কার পক্ষে? আদমের পক্ষে। সালাম পর্ব শেষ। বাবা আদম চুপচাপ বসে আছেন, চতুর্পাশে লাখো কোটি ফেরেশতা দাঁড়ায় আছে। আল্লাহ তাআলা, কষ্ট হচ্ছে আপনাদের? আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে লক্ষ্য করে এবার একটা প্রশ্ন করতেছেন, এ ফেরেশতারা, তোমরা 1000 বছর আগে দুনিয়াতে আসছো, আর আমি এই মাত্র তোমাদের সামনে আদমকে জিন্দা করছি। তার মানে এই মাত্র আদম দুনিয়াতে আসলো, তোমরা আগে আসছো। ফেরেশতারা, এই জন্য আমি তোমাদেরকে আগে একটা প্রশ্ন করব, বলো তো তোমরা প্রশ্নের উত্তর পারবা নাকি? আল্লাহ তাআলা, আপনি করে দেখুন আমরা পারবো কি পারবো না, পরে বলি। আমি দুনিয়াতে কি কি জিনিস বানাইছি প্রত্যেকটা জিনিসের নাম বলবা, আর প্রত্যেকটা জিনিসের নাম এর পাশাপাশি গুণাগুণ বর্ণনা করবা। এক কথা ফেরেশতারা জবাব দিচ্ছে, গভীর মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করুন। ফেরেশতারা একসাথে জবাব দিচ্ছে, আল্লাহ, আমরা শুধুমাত্র তোমার ইবাদত করতে জানি, কোন জিনিসের কি নাম, তার কি গুণাগুণ সেটা আমরা জানি না। বলুন তো ফেরেশতারা পাস নাকি ফেল? একসঙ্গে ফেরেশতারা জবাব দিচ্ছে, আমরা জানি না। বলেন,
জানি না বললে কি পাস করে নাকি ফেল করে? যুবকরা জবাব চাই, ফেরেশতারা পাস নাকি ফেল? ফেরেশতারা এই প্রশ্নের দিক থেকে ফেল করেছেন। এবার আল্লাহ তাআলা বাবা আদমকে যে একটু আগে জিন্দা করছিলেন, আদম আলাইহিস সালামকে লক্ষ্য করে বলেন, আদম, ফেরেশতাদেরকে প্রশ্ন করলাম, এরা জবাব দিতে পারলো না, তুমি পারবা? খুব আদর করে বাবা আদমকে জিজ্ঞেস করেন আল্লাহ, ফেরেশতারা জবাব দিতে পারলো না, তুমি কি পারবা? আমাদের বাবা মুস্কি হাসি দিয়া বলেন, আল্লাহ, আপনার যদি দয়া থাকে আমার উপর, সাহায্য থাকে, তাহলে এর চাইতে কঠিন প্রশ্নের জবাব দিতেও পারবো ইনশাআল্লাহ। আদম গো শোনায়া দাও, ফেরেশতাদেরকে তুমি শোনায়া দাও প্রশ্নের জবাবটা। বাবা আদম একটা একটা জিনিসের নাম বলতেছেন আর তার গুণাগুণ বর্ণনা করতেছেন। বলতে 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 বহু সময় চলে গেছে, বহু সময় চলে গেছে বলতে বলতে। আমার ভাইরা, আল্লাহ তাআলা বলতেছেন, আবার আদম শেষ করতে হবে না, থেমে যাও। বুঝেছি তুমি যেহেতু শুরু করতে পারছো, তুমি আদম শেষও করতে পারবে। এবার আল্লাহ তাআলা আদমকে বলতেছেন, আদম গো তুমি পাস। আর একটু আস্তে বলেন তো শুনি, প্রশ্নের জবাব কে দিতে পারে নাই? ফেরেশতারা দিতে পারে নাই। এই প্রশ্নে, একই প্রশ্নের জবাব কে দিয়েছেন? বাবা আদম। এবার বলুন পাস করছেন কে? বাবা আদম। আরেকটু বলেন পাস করছেন কে? বাবা আদম। বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম যেহেতু পাস করছেন, এবার আল্লাহ তাআলা সমস্ত ফেরেশতাদেরকে লক্ষ্য করে বলতেছেন, وَإِذْ قُلْنَا لِلْمَلَائِكَةِ اسْجُدُوا لِآدَمَ। এই ফেরেশতারা যেহেতু ফেল করছো আর আদম পাস করছে, এই জন্য আদমকে তোমাদের সম্মান করতে হবে, ইজ্জত দিতে হবে, আদমকে সিজদা করো। বলেন কে কাকে সিজদা করছে? ফেরেশতারা আদমকে। বলেন বলেন সিজদা করছে কারা? একটু জবাব দেন, একসঙ্গে জবাব দেন। একটা কঠিন প্রশ্ন আসতেছে, এইটা বুঝলে সামনেরটা আপনার বুঝতে সহজ হয়ে যাবে। সিজদা করছে কারা? ফেরেশতারা। কাকে করছে? আরেকটু বলেন। বাবা আদমকে সিজদা করছে, সমস্ত ফেরেশতা সিজদা করছে, ইল্লা ইবলিস, একজন সিজদা করে নাই। সবাই করছে কিন্তু একজন করে নাই, যে করে নাই তার নাম ইবলিস। বলেন তো কে করে নাই? আব্বু একটু মনোযোগ দিয়ে বলেন, আরেকবার বলেন। সিজদা করছে কারা? ফেরেশতারা। জবাব চাই, করছে কারা? আরেকবার। হয়েছে না? করছে না কে? ইবলিস। দল কয়টা? আরেকটু বলেন, আরেকটু বলেন। ওখানে দল হয়ে গেছে দুইটা। এই যে একটা পেশ লাগাই দিলাম, এই পেশটাও ভাঙবো, আলোচনাও শেষ করে দিব। আর আপনারাও কেন জানি মনে মনে রাগ করতেছেন, ঠিক না? ছেড়ে দিলেই তো ভালো, নাকি আর কিছুক্ষণ চলবে ইনশাআল্লাহ? এখানে মাইকম্যান মঞ্চে কেডা আছে? একটু চা দেওয়া যায় না? যুবক ছেলে, একটু চা নিয়ে আসে। প্রিয় উপস্থিতি, দল হয়ে গেছে কয়টা? আরেকটু বলেন। তুমি মাটির আদমকে প্রথম সৃষ্টি করিয়া, বলেন, তুমি মাটির আদমকে প্রথম সৃষ্টি করিয়া ঘোষণা করিয়া দিলে শ্রেষ্ঠ বলিয়া। বলেন, তুমি মাটির আদমকে প্রথম সৃষ্টি করিয়া ঘোষণা করিয়া দিলে শ্রেষ্ঠ বলিয়া, তাই নূরের ফেরেশতা করে আদমকে সিজদা। বলেন, তাই নূরের ফেরেশতা করে আদমকে সিজদা, সবার চেয়ে দিলে তুমি মাটির আদমকে সম্মান। আল্লাহু আল্লাহু তুমি জানলে জালালুহু, শেষ করা তো যায় না গেয়ে তোমার গুণগান। প্রিয় উপস্থিতি, তাহলে এখানে সিজদা দিয়া কি বুঝাই দিলেন? যে সমস্ত সম্মান কার? সবচাইতে বেশি সম্মান কার? আদমের। আদমের। বলেন আদমের। ভাইয়ের আমার, ওখানে দল হয়ে গেছে কয়টা?
এবার গুরুত্বপূর্ণ অংশটুকু আপনাদের সামনে বর্ণনা করতেছি, একটু গভীর মনোযোগ দিয়ে বুঝতে হবে। ওখানে দল হয়ে গেছে দুইটা, এক দল সিজদা করছে আর এক দল সিজদা করে নাই। দল কয়টা হইল? এবার দুনিয়ার মানুষের দিকে তাকায় দেখুন, এখানেও দল দুইটা। বলেন কয়টা? আর একটু আসতে বলেন। দুই দল। বলতে পারেন মৌলানা সাহেব দুই দল কেমনে বললেন? আমাদের দেশে আওয়ামী লীগ আছে, বিএনপি, জামাতে ইসলাম, জাতীয় পার্টি, এরপরে আপনাদের হুজুরদের অনেক দল। এতগুলি দল থাকতে আপনি কেন বললেন দুই দল? আরে আমি বলি নাই, আল্লাহ তাআলা বলছেন দুইটা দল। একটা দলের নাম হিজবুল্লাহ আর একটা দলের নাম হিজবুশ শাইতান। একটা আল্লাহর দল, আরেকটা হলো শয়তানের দল। বলেন তো প্রথম দলটাকে? আল্লাহর দল, আরেকটা হলো শয়তানের দল। দুটি হলো দল দুইটা। কেন এখন দুটি দল? ও আমার ভাইয়েরা, জায়গা মাত্র দুইটা, এই জন্য দল হলো দুইটা। একটা জায়গার নাম ফারিকুম ফিল জান্নাহ ওয়া ফারিকুম ফিস সাঈর। একটা জায়গার নাম জান্নাত, আরেকটা জায়গার নাম জাহান্নাম। জায়গা যেহেতু দুইটা, এই জন্য আল্লাহ তাআলা দলও বানাইছেন। আর একটু আস্তে করে বলেন, জায়গা কয়টা? একটা জায়গার নাম জান্নাত, আরেকটা জায়গার নাম জাহান্নাম। এই জন্য আল্লাহ তাআলা জায়গা দল বানাইছেন দুইটা। এবার দুনিয়ার মানুষের দিকে তাকায় দেখেন দল কেমনে বানাইলাম দুইটা। দুনিয়ার মানুষের দিকে আপনি তাকায় দেখেন, অল্প সংখ্যক মানুষ আল্লাহ তাআলাকে সিজদা করে। কথা বলেন ঠিক না বেঠিক? অল্প সংখ্যক মানুষ আল্লাহ তাআলাকে সিজদা করে, আর বিশাল একটা অংশ আল্লাহকে সিজদা করে না। কয় দল পাইছেন? বলেন তো দুনিয়াতে দল যে দুইটা কেমনে বানাইলাম? এক দল সিজদা করে, আরেক দল সিজদা করে না। এবার বলুন তো শুনি, আমরা যারা আল্লাহ তাআলাকে সিজদা করি, ফেরেশতারাও ওখানে আল্লাহ তাআলাকে সিজদা করে ছিল। বলেন তো ফেরেশতারা আর আমরা কয় দল? দুই দল না এক দল? ফেরেশতারাও সিজদা করছে, আমরাও সিজদা। বলেন বলেন, ফেরেশতারাও সিজদা করছে, আমরাও সিজদা করি। ফেরেশতারা আমরা মিলে এক দল। কথা বলেন ঠিক না বেঠিক? এবার বলুন শুনি, দুনিয়াতে যে সমস্ত মানুষগুলো সিজদা করে না, ওই মানুষগুলোর নেতার নাম কি? আরেকটু আসতে বলেন, আরেকটু আসতে বলেন। খুশি হইতে পারলাম না। বেনামাজিদের নেতার নাম? এত আসতে কেন, শুনে রাগ করবে নাকি? বেনামাজিদের নেতার নাম আরেকবার হইছে না? ব্যাস পেয়ে গেলাম, বেনামাজিদের নেতার নাম ইবলিস। এবার বলুন। হ্যাঁ, এত কম কে? আচ্ছা, আমি গুরুত্বপূর্ণ পয়েন্টটা ছেড়ে দিতেছি না, সময় বলে 5 মিনিট, এই জন্য আর বাড়ানো যাবে না। প্রিয় উপস্থিতি, নেতা আছে যেখানে, কর্মী আছে। কথা ঠিক তো? এবার বলুন তো শুনি, ইবলিসের কর্মী কারা? দুনিয়াতে ইবলিসের কর্মী কারা? নামাজ পড়ে না যারা। ভালো করে বলেন, দুনিয়াতে শয়তানের কর্মী তারা, নামাজ পড়ে না যারা। এটা একমত না দ্বিমত? কেমনে কয়েকজনে বললে চলবে? সবাই একসাথে বলেন, একমত না দ্বিমত? বলেন, এই দুনিয়াতে ইবলিসের কর্মী কারা? নামাজ পড়ে না যারা। যারা নামাজ পড়ে না তারাই তো 1 নাম্বার ভালো মানুষ, ঠিক না? বলেন বলেন, এই দুনিয়াতে যারা নামাজ পড়ে না তারাই ভালো মানুষ না? তাহলে ভালো মানুষ কারা? নামাজ পড়ে যারা। বলেন, ভালো মানুষ তারা, নামাজ পড়ে যারা। বলেন, ভালো মানুষ তারা, নামাজ পড়ে যারা। কথা ঠিক না ঠিক? তো ভোট দেওয়ার সময় আমরা কি নামাজি মানুষটাকে দিব না বেনামাজিকে? হ্যাঁ হ্যাঁ না, এই জায়গায় আমরা ফেল করি। আমরা সব সময় যে লোকটার বলা মিছিলের সময় বলে বল্টু ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়ে না 1 ওয়াক্ত, বলেন ওই লোকটাই কিন্তু পাস করে। কথা ঠিক তো? আর নামাজি ব্যক্তির খাতায় দেখা যায় 300-400 ভোট। নির্বাচনের সময় আমরা বেনামাজিকে ভোট দেই আর নামাজি মানুষটাকে ভোট দেই না। আমরা যতদিন বেঁচে থাকবো, যতদিন ভোট দিব, ইনশাল্লাহ নামাজি মানুষকে ভোট দিব। আর একটু আসতে বলেন, যারা নামাজি আল্লাহওয়ালা দিনদার তাদেরকে বেছে বেছে চিল মারবো, রাজি? আর একটু আসতে বলেন, ঠিক তো? আল্লাহ কবুল করুন, চিৎকার দিয়ে বলেন আমিন।
আমরা কোনো বেনামাজিকে ভোট দিব না। কেননা বেনামাজি মানুষগুলো হলো শয়তানের কর্মী, আর নামাজি মানুষটা হচ্ছে আল্লাহর দলের লোক। শয়তানের দলের লোক, আল্লাহর দলের লোক। আমরা সব সময় আল্লাহর দলের পক্ষে থাকবো ইনশাআল্লাহ। মুসলমান ভাইরা আমার, গভীর মনোযোগ, আর মাত্র কয়েকটা মিনিট। হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তুর পর্বতের দিকে যাইতেছেন। গভীর মনোযোগ দিয়ে কথাটা বুঝতে হবে। তুর পর্বতের দিকে যাইতেছেন, এমন সময় ইবলিসের সঙ্গে দেখা হয়ে গেল মূসা নবীর। একেবারে আমার দিকে তীরের মতো তাকিয়ে থাকতে হবে। মূসা নবীর তুর পাহাড়ের দিকে যাইতেছেন, এমন সময় ইবলিস বলতেছে, ও আল্লাহর নবী মূসা আলাইহিস সালাম, আপনি কোথায় যান? তুর পাহাড়ে যাই আল্লাহ তাআলার সঙ্গে যে কথা বলবো। মূসা নবী গো, ভালোই হয়েছে, আমার একটা ছোট্ট দাবি আছে, আপনি আল্লাহ তাআলার নিকট আমার দাবিটা পেশ করবেন। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম রাগের সুরে বলতেছেন, তোর আবার কি দাবি, তোর আবার কি বক্তব্য, আচ্ছা বল শুনি। মূসা নবী রাগ করবেন না, আমার উদ্দেশ্য ভালো। আমি শত সহস্র বছর যাবত নাফরমানি করে আসছি, আল্লাহর নাফরমানি করতেছি, আমি এবার তওবা করতে চাই। আমি তওবা করে আল্লাহওয়ালা হয়ে যেতে চাই, আল্লাহর খাঁটি বান্দা হয়ে যেতে চাই, গোলাম হয়ে যেতে চাই। কিভাবে তওবা করলে আল্লাহ তাআলা আমার তওবা কবুল করবেন, একটু নিয়মটা আপনি জেনে আসবেন। হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, সংক্ষেপে বলতেছি, মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তুর পর্বতে দাঁড়াইয়া আল্লাহ তাআলার সঙ্গে কথা বলার সময় শয়তানের দাবিটা পেশ করেছেন। আল্লাহ তাআলা বলেন, এ মূসা, শয়তান এটাও তোমার সাথে একটা শয়তানি করেছে। আসলে সে তওবা করবে না, কিন্তু মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মানতে নারাজ। আল্লাহ, শয়তান তওবা করতে চায়, আপনি না করেন কেন? আপনি কেন না করেন? আপনি একটু বলে দেন কিভাবে তওবা করলে আপনি কবুল করবেন। আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, মূসা তুমি এত করে বলতেছো, আমি তার তওবা কবুল করব গো, তবে শর্ত আছে একটা। বলুন শর্ত কি? আমি আদমকে জিন্দা করার পর সকলকে বলছিলাম, ওয়াইদ কুলনা লিল মালাইকাতি ইসজুদু লি আদম, সমস্ত ফেরেশতাদেরকে বলছিলাম আদমকে সিজদা করার জন্য। ফাসাজাদু, সবাই সিজদা করেছে, ইল্লা ইবলিস, এই ইবলিস সিজদা করে নাই। ওই সিজদাটা পাওনা আছে, ওই সিজদাটা কাজা যদি করতে পারে, আমি ইবলিসের জীবনের সবগুলি গুনাহ মাফ করে দিব। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ফিরে আসতেছেন, এমন সময় শয়তান অপেক্ষা করতেছে উত্তর জানার জন্য। ওগো আল্লাহর নবী মূসা আলাইহিস সালাম, আমি যে প্রশ্ন করেছিলাম আল্লাহ তাআলা কি জবাব দিয়েছেন? এ শয়তান, তুই খুশি হবে শুনে, আল্লাহ তাআলা তোর তওবা কবুল করবেন, তবে শর্ত আছে একটা। কি শর্ত? তুই যে আদম নবীকে সিজদা করিস নাই, আদম নবীকে জিন্দা করার পর আল্লাহ তাআলা বলেছিলেন সিজদা করার জন্য, তুই যে সিজদা করিস নাই, তোর কি মনে আছে? হ্যাঁ মনে আছে, সিজদা যে আমি করি নাই। ওগো ওগো ও শয়তান, আল্লাহ তাআলা বলে দিয়েছেন, তুই যদি আদম নবীর কবরের পাশে যায় সিজদা করতে পারিস, আল্লাহ তাআলা তোর জিন্দেগীর সবগুলি গুনাহ মাফ করে দিবেন। গভীর মনোযোগ দিয়ে কয়েকটা মিনিট শুনেন। হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের বক্তব্য শোনার পর শয়তান বেঁকে বসছে। ওগো আল্লাহর নবী মূসা আলাইহিস সালাম, আমি যাকে জিন্দা থাকতে সিজদা করি নাই, মরার পরে আমি তাকে সিজদা করতে পারবো না। আমার তওবার দরকার নাই, আপনার পথে আপনি যান, আমার পথে আমি যাই। এখান থেকে দুইটা শিক্ষণীয় বিষয় বের করলাম। এক নাম্বার, শয়তান সিজদা করতে পারলো? বলেন বলেন, একটু জবাব দিবেন। শয়তান সিজদা করতে পারলো? এই দুনিয়াতে শয়তানের দুষ্ট তারা, এই দুনিয়াতে শয়তানের মুরিদ তারা, এই দুনিয়াতে শয়তানের বন্ধু তারা, আল্লাহকে সিজদা করতে পারে না যারা, চিৎকার দিয়ে বলেন ঠিক না বেঠিক? এই ধরনের শয়তানের দুষ্টকে আমরা ভোট দিব? মনে থাকবে তো? যত আল্লাহওয়ালা আছে তাদেরকে দেখে দেখে ভোট দিব। পাস করুক আর না করুক, আমারটা আমি পালন করব। কথা ঠিক তো? শয়তান সিজদা করে নাই, এটা হলো একটা প্রমাণ, একটা শিক্ষা। দ্বিতীয় শিক্ষাটা হলো, আমার দেশে আজকে শিরিক চালু হয়েছে। শিরিক শিরিক আজকে মানুষ জিন্দা পীর, মরা পীর মাজারে যাইয়া চায়।
কথা ঠিক কিনা? ঢাকার দিকে যায় দেখবেন দেওয়ানবাগি, আটরশি, নয়রশি, তারপরে আরো যে শম্ভগঞ্জি সহ বহু জায়গায় আমি সরাসরি শিরিক করতে দেখছি। বাবার কাছে, মরা বাবার কাছে চাইতেছে, বাবা বহু বছর যাবৎ বিয়া করছি, ছেলে নাই, সন্তান নাই, ছেলে দাও, মেয়ে দাও, তারপরে ব্যবসার মধ্যে উন্নতি দাও। বুড়াপুরের মাজারে যায় দেখেন ময়মনসিং, সরাসরি মৃত মানুষটার কবর, তারা মাজার বলে মাজারটাকে সিজদা করতেছে। জানতে চাই সিজদার মালিক কে? ওই কান্দাপাড়ার মুসলমান গলা ফাটায় বলতে হবে সিজদার মালিক কে? একমাত্র শুধুমাত্র আমার আল্লাহ। কোন জিন্দা পীর, মরা পীর, মাজার ওয়ালা সিজদা পাইতে পারে না, পারে না, পারে না। কথা বলে ঠিক না ঠিক? সবগুলি কুফরি। এই কুফরি বাদ দিতে হবে। কুফরি থাকলে আপনার ঈমান থাকতে পারে না। কথা ঠিক না বেঠিক? আমার ভাইয়েরা, বহু রাজনৈতিক নেতারা সর্বপ্রথম মাজারে যাইয়া সারিয়া সেখান থেকে দোয়া নিয়া নির্বাচনী কার্যক্রম শুরু করে। এগুলি সব বেদাত, সব কুফরি, এগুলি একটাও আমরা করব না। এটা সবগুলি হচ্ছে শয়তানের কাজ। প্রিয় উপস্থিতি, একটা মাত্র আমল দিচ্ছি, এবার মনোযোগ দেয়া একেবারে কোমর বান্ধা আমার আমলটা শুনবেন। এটাই আমার শেষ কথা, ছেড়েও দিচ্ছি। হুজুরে রাগও করতেছে মনে মনে বৈশা, তারপরে আমারও যাওয়া দরকার। প্রিয় উপস্থিতি, আমরা নামাজ পড়ব কয়েক। তো নামাজের জন্ম মাস কোনটা? রজব। বলেন, নামাজের জন্ম মাস রজব। কয়েক তো নামাজ পড়ব? আরেকটু বলেন, আরেকটু বলেন, কয়েক তো? কেন? নামাজ কিসের চাবি? জান্নাতের চাবি। আসসালাতু মিফতাহুল জান্নাহ। বলেন, নামাজ কিসের চাবি? আরেকটু বলেন, আরেকটু উচ্চ স্বরে চিৎকার দিয়ে বলেন। আচ্ছা, আপনাদের তারাকান্দা বাজারে কারো একটা দোকান আছে, দোকানে তালা মারা, চাবি হারাইয়া লাইছে, চাবি নাই। বলেন তো এই বাড়িতে ঢুকতে পারবেন? এই দোকানে ঢুকতে পারবেন? পারবেন না। কথা ঠিক না বেঠিক? কেন পারবেন না? কি নাই? চাবি নাই। আর কি বলেন, কি নাই? ও মুসলমান, আমাদের সবার দুইটা বাড়ি আছে। সূরা মুমিনুনের 5 নম্বর আয়াতের তাফসীর, একটা বাড়ি জান্নাতে, আরেকটা বাড়ি জাহান্নামে। জান্নাতের বাড়িতে তালা মারা। কি মারা? আরেকটু বলেন। কেমনে বুঝলেন? নবীজি নামাজকে চাবি বলছেন। চাবি সম্পর্ক তালার সাথে, তালার সম্পর্ক দরজার সাথে, দরজার সম্পর্ক ঘরের সাথে। তার মানে চাবি আছে, মানে একটা বাড়ি আছে, সেই বাড়িতে তালা মারা। সেই তালার চাবির নাম এই মাত্র কয়েকজনে বললেন। বলেন, বলেন, সেই বাড়ির তালার চাবিটার নাম নামাজ আছে যার কাছে, জান্নাতের চাবি আছে তার কাছে। কথা ঠিক না বেঠিক?